আমি ভাঙ্গেই বইলা দিয়া যাই, কবরে হাসরের ওয়াজ করতে গেলে এক নাম্বার যদি বাতাবাড়ি এলাকার মধ্যে কোনো সুদখোর থাকে, খোদার কসম সুদখোরের গায়ে ওয়াজটা লাগবে। আপনারা বলেন বাবারা, ওয়াজ মাহফিল যদি সুদখোরের উপরে যায় পরে আপনাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন না বাবা, কোনো অসুবিধা আছে? আপনার এলাকার মধ্যে যদি কোনো ভূমিদস্যু থাকে, চান্দাবাজ থাকে, ওয়াজটা যে তার উপরে চলবে। শুধু তাই না, যারা হারাম করে পরের হক মাইরা মাইরা খায়, আজকের ওয়াজটা যে তাদের উপরে চলবে। কারণ কি, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আপনারা বলবেন হুজুর এই সুদখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, এই ঘুষখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে। শুধু সমাজকে নষ্ট করে দেয় না, এলাকাতে এমন ভাবে সুদের টাকা লাগায়, বহু মানুষ আছে সুদের টাকা পরিশোধ করতে যায় বাপের দিনা ভিটা পর্যন্ত বিক্রি করা লাগে, সুদের টাকা পরিশোধ করতে যায় কিস্তি তুলা নিজের সংসারের সব খরচ ব্যয় করে দেওয়া লাগে। এমন অনেক মানুষকে দেখা যায় 1 লাখ টাকা এলাকা থেকে বাৎসরিক 30,000 টাকা করে সুদের টাকা করে করে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই? শুধু আছে বললেই চলবে না। আগে এলাকাতে বেড়া মানুষে সুদ খাইতো, এখন কিন্তু বাড়ি বাড়ি মহিলারাও সুদের টাকা লাগায়। এরা কি একটাবার মরার কথা চিন্তা করে না? আবার শুধু মহিলারা সুদের টাকা লাগায় না, খবর লইয়া দেখা যায় এলাকাতে মানুষ সুদখোর বলবে, এই জন্য ব্যাংক থেকে এলাকার জায়গা জমি বিক্রি কইরা ব্যাংকের মধ্যে এফডিআর নাম দিয়া 10 বছর 15 বছরের জন্য 10 লাখ 20 লাখ টাকা রাখা দেয়। দোকানে যদি জিজ্ঞাসা করে কাকা কোনো কাজ কাম করেন না, চলেন কেমনে, এবারে কয় আল্লাহ সালাই, কিন্তু ব্যাংকের থেকে সুদের টাকা তুইলা খায়। আপনারা বলেন এমন ন্যাশনাল সুদখোর সমাজের মধ্যে আছে না নাই?